আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? সবাইকে জানাই রমজান মাসের আন্তরিকতা এবং অনেক অনেক ভালোবাসা। আজকে চলে এসেছি বগুড়ার বিখ্যাত একটা রেসিপি নিয়ে। এত সমাহার আলু দেখে বুঝতেই পারছেন রেসিপিটা কি হতে চলেছে। হ্যাঁ, বিখ্যাত সেই আলু ঘাটি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজকে আমি রান্না করব আমাদের পুকুর থেকে বড় মাছ তোলা হয়েছে, সেই মাছের মাথা দিয়ে আলু ঘাটি। দেখতে পাচ্ছেন মাছের সাইজটা কত বড়। মাছটাও অনেক বড় ছিল, শুধু মাথার অংশটাই নিয়েছি কারণ মাথার সাইজটা অনেক বড় ছিল। তো আমি এখানে সব ধরনের প্রিপারেশন করে নিয়েছি আমি কি কি জিনিস দিয়ে আলু ঘাটিটা করব। আর এখন সিজনটাই আলুর সিজন, প্রত্যেকটা ঘরে ঘরে আলুর সমাহার চলছে। তো আমি মাছের আলু ঘাটির জন্য এখানে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, সাদা এলাচ, কালো এলাচ বেটে নিয়েছি এবং তেজপাতা রেখে দিয়েছি। এই সব দিয়ে আমি আলু ঘাটিটা সম্পন্ন করব। তো আলু ঘাটির প্রসেস আমার রেডি। আমি পাতিল তুলে দিয়েছি, তেল দিয়েছি সমান মতো। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সব প্রিপারেশনগুলো আস্তে আস্তে দিয়ে দিব। আর এই আলুর সৃজনের সময় প্রত্যেকটা ঘরে ঘরে এই আলু ঘাটি চলবেই। কোনো ঘরে ডিম আলু ঘাটি, কোনো ঘরে মাছ আলু ঘাটি, কোনো ঘরে মাংস দিয়ে আলু ঘাটি চলবেই এটা। আর আলুটা নতুন হওয়ার জন্য খেতেও খুব মজা লাগে। যে কোনোভাবেই আপনি রান্না করেন না কেন, খালিও যদি রান্না করেন তারপরেও সেটা খুব ভালো লাগে। আর পুরানো হয়ে গেলে কেমন একটা আলুর গন্ধ থাকে না, এই জিনিসটা নতুন আলুর মধ্যে থাকে না। এই জন্য যেভাবে রান্না করেন সেভাবেই খুব মজা লাগে। তো আমি এখানে অলরেডি তেজপাতা দিয়েছি এবং পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এটা সুন্দর করে ব্রাউন করে ভেজে নেব। এটা কমপ্লিট করে ভাজা হয়ে গেলে মাছের যে মাথা আমি সুন্দর করে কেটে ধুয়ে রাখছি এটা আমি দিয়ে দিব। আপনারা কিভাবে আলু ঘাটি করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তবে আমাদের এই বগুড়ার আলু ঘাটি মানে একদম বিখ্যাত আলু ঘাটি, নাম করা বলতে গেলে। তো আমি ওইদিকে পেঁয়াজগুলো ব্রাউন হওয়ার জন্য রেখে দিয়েছি, আর এদিকে আলুগুলো মেথে রাখছিলাম, একদম শুকিয়ে গেছে। তো এখানে একটু পানি দিয়ে ভালোভাবে একটু আলগা করে নিচ্ছি, যাতে এগুলো কষতে আমার সমস্যা না হয়। কারণ এই জমাট বাঁধা আলু পাতিলে দিয়ে নাড়তে গেলে একদম দলা পেকে যাবে, তাই একটু পানি দিয়ে নরম করে নিচ্ছি। আমার আলুর পরিমাণটা একটু বেশি নিয়েছি, যাতে 2 দিন ধরে একটু রেখে খেতে পারি। কারণ অনেকগুলো মাছ দিয়ে রান্না করছি, বেশি করে রান্না করছি যাতে একটু ধরে রাখতে পারি। আর আমাদের এদিকে একটু দেওয়া থোয়া চলে, মানে এক বাড়িতে যদি বেশি কিছু ভালো রান্না হয় তাহলে অন্য বাড়িতে এগুলো একটু পাঠানো হয়। তো আমি এখানে ঘাটি রান্না করছি, অবশ্যই আমার আশেপাশে আমার আত্মীয় স্বজনকে একটু ঘাটিগুলো দেব, তাই একটু পরিমাণে বেশি নিয়েছি। তো অলরেডি আমার এখানে পেঁয়াজগুলো ব্রাউন করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ঘ্রাণ আসছে। তারপর এখানে আমি এই সবগুলো প্রিপারেশনগুলো আমি দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে আবার একটু ভালো করে কষিয়ে নিয়ে মাছের মাথাটা এর মধ্যে দিয়ে দিব। মাছের আলু ঘাটি, ডিমের আলু ঘাটি, মাংসের আলু ঘাটি, 3 রকমের আলু ঘাটি। আমার কাছে মাংসেরটাই বেশি বেস্ট। আপনাদের কাছে কোনটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাইবেন। এখন বলতে পারেন তাহলে আপনি মাছের ঘাটি কেন নিয়ে আসছেন? আমার নিজের মাংসের ঘাটি খুব পছন্দ, কিন্তু আমার পরিবারের মাছের ঘাটিটাই বেশি পছন্দ। তার মধ্যে নিজের পুকুর থেকে বড় মাছ তুলছে, এটা তো আরও বুঝতেই পারছেন। এই জন্যই মাছ দিয়ে আলু ঘাটির প্রিপারেশন নিয়েছি। তো অলরেডি কথা বলতে বলতে আমার সব মশলা দেওয়া হয়ে গেছে এবং সুন্দর করে কষিয়েও নিয়েছি। তো কষানো হয়ে গেলে এই যে বাকি যে মাছটা রেখে দিয়েছিলাম, মাছের মাথা, এইটা এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা এখন ভালোভাবে কষে নেব। অনেক বড় মাছের মাথা, আমার নাড়তে একটু অসুবিধা হচ্ছে, নড়তেই চাচ্ছে না। তো হালকা করে একটু নেড়ে দিয়ে এটা ঢেকে দেব। মাছটা নরম হয়ে আসলে অটোমেটিকলি এটা গলে যাবে। তো অল্প করে ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি সব মশলার সাথে। একটু পানি দিয়ে দিলাম যাতে মাছটা একটু ভালোভাবে সিদ্ধ হয়। তো এখন ঢাকনাটা দিয়ে একটু রেখে দিব। ঢাকনাটা উঠাইলাম, উঠিয়ে এখন মাছটা আবার ভালো করে নেড়ে দিচ্ছি যাতে লেগে না যায়, কারণ মাছের সাইজটা খুবই বড়। অনবরত না নেড়ে দিলে লেগে যাবে। তো আমি এই জন্য একটু পরপরই নেড়ে দিচ্ছি। তো এই যে নাড়তে নাড়তে মাছগুলো ভেঙে গেছে, একদম গলে গেছে। এখন এই মাছটা আমার ভালোভাবে কষিয়ে নিতে হবে। আমি মাছটা সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। না হয়ে গেলে এখন যে আলুটা আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেই আলুটা এর মধ্যে দিয়ে দিছি। এখন সব কিছু একসাথে সুন্দর করে মিক্স করে নিব। দেখতেই পাচ্ছেন কালারটা, ওয়াও মাশাআল্লাহ, খুব সুন্দর আসছে। আর ঘ্রাণটাও খুবই সুন্দর আসছে। মাছের ঘাটি কিন্তু খারাপ না, আপনারা একবার রান্না করে দেখবেন, অবশ্যই খুব সুস্বাদু। আমার নিজের থেকে একটু কম পছন্দ, পছন্দ যে না তা না, কম পছন্দ।
অবশ্যই কিন্তু আপনারা আমাদের এই বগুড়ার বিখ্যাত আলু ঘাঁটি আপনাদের বাসায় ট্রাই করবেন। হয় ডিম দিয়ে নয় মাছ দিয়ে না হলে মাংস দিয়ে, যে কোনো একটা দিয়ে অবশ্যই এই বগুড়ার আলু ঘাঁটি আপনারা একবার ট্রাই করবেন। তো আমি কথা বলতেছি আর অনবরত নাড়ছি, কারণ এই আলু ঘাঁটির সঠিক একটা প্রসেস, সেটা হচ্ছে অনবরতই নাড়তে হবে, তা না হলে নিচে লেগে যাবে। এই জন্য সবসময় এটা নাড়তে হবে। তো কথা বলতে বলতে আমি ঘাঁটি টেস্ট করেছি, ঘাঁটি অলরেডি সবকিছু ঠিকঠাক আছে এবং এখন আমি এর মধ্যে জিরা দিয়ে পরিবেশন করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই ঘাঁটিটা অবশ্যই একবার হলেও বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।